শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই যে সকালে উঠে বিছানাটা গুছিয়েছি, তো মেয়েটার তো শরীর খারাপই, মেয়েটার জ্বর সারছে না। কালকে ওষুধ দিয়ে এসেছি, তাও জ্বর হয়তো কমছে, আবার খানিক পরে জ্বরটা আসছে। আর এই যে তাড়াতাড়ি করে উঠোন মুঠোন ঝাড় দিয়ে এসে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এই যে পুজোর কাজটা সেরে নিলাম। তো বাসন কুসন পড়ে রয়েছে ঘরের মধ্যে, ওগুলো পরে মাজবো। আগে মেয়েকে একটু খাবার করে খাইয়ে দিই, আর কিছু না খেলে মেয়েটা ওষুধও খেতে পারবে না। আর এই যে সকালবেলা বিস্কুট টিস্কুট খেয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। আর এই যে ভাত করলাম, এখন ডাল ছিটিয়ে ভাত করলাম, আর ঘি আছে, ঘি দিয়ে দিলাম, দিয়ে বড় মেয়েকে খাইয়ে দিলাম। ছোটোটাকে ডাকছি, ছোটোটা আসছে না, ওকে খাইয়ে ওকে আগে পাঠিয়ে দিই স্কুলে যাক, তারপরে ছোটোটাকে খাওয়াবো। আর এই মেয়েটাকে নিয়ে বসে থাকতে থাকতে না আমার কাজ করতেও দেরি হয়ে যাচ্ছে গো। মেয়েটার শরীরটা ঠিকই হচ্ছে না। আর মেয়েটাকে সে খাইয়ে দিলাম, কত একটুখানি ভাত নিয়েছি তাই খেতে পাচ্ছে না। আসলে জ্বর আসলে কি কেউ খেতে পারে না, বললে তো হবে না। আর ওই যে পাশের বাড়ির কাকি একটা কুমড়োর শাক চেয়েছে, তাই একটা ডাঁটা বলছে আজকে দ্বাদশী, তো তাই দেখি একটা ডাঁটা কেটে দিই, আর আমাদের জন্য দুটো কাটবো। ওপরে এই চালের চারদিক দিয়ে হয় ঝুলে পড়ছে, নাহলে গাছে উঠে গেছে জানো। এই যে মেয়েকে ওষুধ খাইয়ে দিই, ভাত খাইয়ে দিয়ে গেলাম, এখন তাও তো ভাত খাচ্ছেই না, মেয়েটা না খেয়ে আর হয়ে গেল। আর ওরা যখন ছোট ছিল না একদম, তখন আমার ওষুধ খাওয়াতে কোনো দিন কষ্ট হয়নি, খাবার নিয়ে খুব বিশাল জ্বালিয়েছে, কিন্তু ওষুধ দুটোতেই খুব ভালো, মানে কোনো অসুবিধা হতো না। আর এখন ওষুধই খেতে চায় না, দেখেছো বিছানার মধ্যেও ফেলালো, হাতের মধ্যেও ফেলালো। আর সাদা চাদর হলুদ রঙের ওষুধ দিল ফেলিয়ে। তো তখন মেয়ে শুয়েছিল, ভালো করে তো তোলা হয়নি, আবার একটু তুলে ঝেড়ে দিই, তারপরে ও তো শুয়ে থাকুক। আর বড় মেয়েটা গেল পরীক্ষা দিতে। বাড়িতে দেখো মাছ আসলো, দেখতে দেখতে চলে গেল, বৃষ্টি পড়ছিল, দেখতে দেখতে চলে গেল। তো একটু মাছ নিতাম নইলে আজকে। আর এই মেয়ে তো আমি বাজারেও যেতে পারবো না। আর এই যে ছোট মেয়েটারও পরীক্ষা কয় তারিখে, 12 তারিখ থেকে পরীক্ষা শুরু। তার আগে মেয়েটা শরীর খারাপ হয়ে বসে থাকলো। তো বিছানাটা আমি ঝেড়ে দিলাম, সকালে তো এমনি হয়তো স্যার দিয়ে ছেড়ে দিয়েছিলাম, তখন তো আর ঝাঁটা মেয়ে শুয়েছিল, ভালো করে ঝাড়তে পারিনি। আর এই যে বই টইগুলো সব গুছিয়ে থুয়ে দিই। আর এই যে বইয়ের তাকটা পরিষ্কার করে নিই। আরে দেখেছো বইয়ের তাক পরিষ্কার করে, আমি জানি নিচে দুটো বড় মেয়ের, ওপরেরটা ছোট মেয়ে, দিয়ে বলে নিচে ছোট মেয়ে আর বড় মেয়েরটা মিশে গেছে, ছোট মেয়ে ক্যাও ক্যাও করছে।
তো আলাদা করেই তুললাম, বড় মেয়েরটা বড় মেয়ের জায়গায় থুয়ে দিই আর ছোটো মেয়ের খাতা মাথা ছোটো মেয়ের নিচেরটায় থুয়ে দিই। আর দেখেছো আকাশের ভাব কেমন, আবার বৃষ্টি আসবে মনে হয়, মেঘ হয়ে আসলো গো। তো একটুখানি পাউডার ছিল আমি ছিটিয়ে দিই, পাউডার আবার আনার দরকার, দেখি আবার যেদিনকে যাব পাউডার নিয়ে আসবো। আর এই যে জল ফুরিয়ে গেছে, জলের ড্রাম টুল সব বের করে নিয়েছি, এগুলো ধুয়ে নেব। আর মশলার কোটো মোটো কতগুলো খালি ছিল, তো সব একদম আজরিয়ে নিয়ে চলে আসলাম, কোটোকাঠিগুলো সব ধুয়ে নেব। আর এই যে যেইটুখানি চিল কাগজে লেগেছিলো কলেতে দিয়ে দিলাম। তো কলে তো এর আগে তো আমার ভর্তি ছিল, দিয়ে একদিন ভালো করে দিয়ে দিয়ে অনেক পরিষ্কার হয়ে গেছে, এখন আর শ্যাওলা নেই, আগে শ্যাওলাতে ভর্তি ছিল। আর এই কলটাও তো অনেক দিনকার পুরনো কল। আর এই যে ডালাপালাগুলো তো একদম ভরে গেছে, কটা ভেঙে দিলাম ডালাপালা। আর দেখি ডালাপালাগুলো কাটার দরকার, এই কাঁঠাল গাছের এক গাদা ডাল হয়ে গেছে, তো এখন কাটতে গেলে না উপরে উঠতে হয় গাছে, আর উঠতে না ভয় করে যেন, গাছে উঠতে পারি তবুও ভয় করে যে যদি ভেঙে যায় কাঁঠাল গাছের ডাল। আর এ তো সেই মোটা গাছ না, ছোটোখাটো গাছে উঠতে পারি, তো এই গাছটায় পারবো, তবে ভয় করে আমার। আর এই যে এগুলো সার্ফ দিয়ে সব ধুয়ে ফেলি। আর মেয়েটাও ঘুমিয়ে পড়লো, থাক ও শুয়ে থাক। আর এই যে মেনে পড়েছিলাম বাসন কুসনগুলো ধোয়া হয়নি, এই যে একবারে বাসন কুসন ধুয়ে স্নান করে নেবো, আগে এগুলো ধুয়ে নিই। আর এর মধ্যে তো আর কাঁচা ধোয়া হবে না। আর রান্নার জন্য ডিম নিয়ে এসেছি, তো আদা পাইনি যেন, রসুন পেঁয়াজ ডিম নিয়ে আসলাম। আর ঠাকুরের জন্য ধূপকাঠি নিয়ে এসেছি, ঠাকুরেরও সদাই ছিল না, কালকে পুজো দিতে বসে যেন নকুলদানা ছিল না, কি অবস্থা, সেই নকুলদানা ঠানা সব নিয়ে এসেছি, 4টে নকুলদানা ছিল যেন, সেই আমি 6 টুকরো করে দিয়েছি। কি করব, ঠাকুরের তখন ওই সময় গেলে দোকানে পাওয়াও যাবে না, তো আজকে ওই জন্য সব আগে নিয়ে এসে ধুয়ে দিয়েছি ঠাকুরের জিনিস। আর এই যে শিব ঠাকুরের জন্য ঘি নিয়ে এসেছি, আর এই যে ঘি এনে থুলো থাকে না গো, ঘরে কিচ্ছু রাখতে পারি না। চালের কৌটো ছিল, সেই চালের কৌটোটাও নেই, এর আগে আমার টিফিন বাটিতে জানো কি সুন্দর টিফিন বাটিটার মধ্যে নকুলদানা থাকতো, এই যে বিয়েতে গেলাম এসে দেখি সেই নকুলদানার বাটি নিয়ে এসেও খুলে একদম ইয়ে করে থুয়ে দিয়েছে। আর এই যে এগুলো এখন ধুয়ে নিই, সার্ফ দিয়ে ঘষা হয়ে গেছে। আর তার মধ্যে কালকে না রাতে খুব বৃষ্টি হয়েছে, আরও সারা রাত মানে ঠান্ডাতে আর ঘুম ভালো হয়েছে, নাহলে তো আমার ঘুমই হয় না। তো মেয়েটা শরীর খারাপ একবার যেন, ঘুম ভাঙছে তবু মানে তাকাতে পারছি না, তবু মানে আগের দিন রাতে ঘুমাইনি। আর এই যে আমার এই বোতলের মুটকিটাও ফেটে গেছে, আবার একটা বোতল আনার দরকার, মুটকিটা গেছে ফেটে, পড়ে যায় মাঝে মাঝে, বিছানার মধ্যে জল নিয়ে রেখে দিই, তো মাঝে সাঝে যাই পড়ে নিচ্ছে।
যা বৃষ্টি হলো আজকে, বৃষ্টিতে ভিজে পুরো বাসন মাজা স্নান করা সব করলাম বৃষ্টির জলে, জানো এত বৃষ্টি সে আর বলার কথা নেই। তারপরে ভিজে ভিজে স্নান করে আসলাম। আর এই যে কুমড়ো ডাঁটা কেটে রেখে দিয়েছিলাম, দেখেছো কি বৃষ্টি, দেখো গ্যাসটা উপরে তুলে থুয়েছি তাও দেখো এত বৃষ্টি আর বলার কথা নেই। দেখো কোথায় জল চলে এসছে আমার। বাসন কটা ধোবো আর এই সময় বৃষ্টিও নামলো। আর এই যে আজকে আর বাইরে বসে তরকারি বানানো যাবে না, পুরো ভিজা, তো ঘরেই বসলাম তরকারি বানাতে। ওই জন্য বস্তা নিয়ে নিলাম, বস্তার পরে চুকলা চুকলি সব ফেলবো। এত বৃষ্টি হবে জানলে আজ আর কুমড়ো ডাঁটা পারতামই না, জানো কুমড়ো ডাঁটাগুলো না কাটলে ভালো হতো। কেন এই বৃষ্টির মধ্যে রান্না করাও কষ্ট খুব। এমনি টিন দিয়ে জল পড়ছে, আবার এই যে বারান্দার ছাটেতে একবার বারান্দা ভিজে ঠিজে গেছে। আর এই যে মেয়েটা পরীক্ষা দিতে গেছে, মেয়েটা আসেনি এখনো, মেয়েটার নিয়ে চিন্তা হচ্ছে মেয়েটা কখন আসবে। তো ভাত হয়ে গেছে, আর এই যে ডিম করে নিলাম, ডিমের কালিয়া করে নিলাম, আর কুমড়ো ডাকা করে নিয়েছি, সর্ষে দিয়ে নিয়ে এই যে কাঁঠালের বিচি আর দুটো পটল ছিল আলু দিয়ে করে নিলাম। মেয়েও চলে এসছে, আর এই যে ভাত নিয়ে বসে পড়েছি সব। এই যে কাজ মাজ সব শেষ হলো, এই যে সব বাসন কুসন ধুয়ে তুইছে, এগুলো এখন সব তুলতে হবে। এমনি আমার ঘরে ছাড়া থাকে, আর বৃষ্টির দিনে তো আরও সব ছাড়িয়ে দিতে হবে। তাও তো জামা কাপড় আজ আর কিছু কাচিনি। এই যে এখন সেরা হয়ে গেছে, এখন একটু শোবো। আর এই যে শুয়েছিলাম, মেয়েকে আজকে পড়তে পাঠিয়েছিলাম, জানো মাঝে মাঝে জ্বরটা একটু কম ছিল দুপুরের দিকে, আবার এই যে জ্বরটা একভাবে সারছে না, আবার আসছে। তো এই দেখো না জল, আজকে জলের বিশাল কষ্ট, সেই দুপুরবেলা না এমনি ঢেলেই খেয়েছিলাম, এর মধ্যে আর থুইনি। তো এখন সন্ধ্যা ঠন্ডা হয়ে গেছে, জলটা ঢেলে নিই এর মধ্যে। আর মেয়েটা পড়ে এসছে জানো, তাও বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, তাও একটা ছাতা নিয়ে গেছে, দুই বোন ওই এক ছাতাতে এসছে। আর এই পরীক্ষার সামনে না থাকলে আর পাঠাতাম না মেয়েটাকে পড়তে। আর এই যে বাসন কুসনগুলো ধোয়া ছিল, তোলা হয়েছিল না, তো এখন সব গুছিয়ে ধুয়ে দিই। আর এই যে মেয়েটা ফ্যান চালাতে দিচ্ছে না, আর বৃষ্টি হয়েছে ঠান্ডায়, কিন্তু আমার না খুব গরম লাগে, ফ্যান ছাড়া থাকতেই পারি না। দেখেছো উপরে তুলে থুয়েছি তাও একেবারে। আর এই যে চা নেই, চিনি নেই, চা খেতে পারলাম না, কি কষ্ট হয়ে গেল আজকে। চা রাতে একটু চা খাই, তাও খেতে পারলাম না। দেখেছো বেড়ার উপর দিয়েও জল পড়ছে ঘরের মধ্যে, কি বলবো, আর কিচ্ছু বলার নেই। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর সাপোর্ট করো আমাদের।